কুমিল্লা-৪ দেবিদ্বারের মঞ্জুরুল আহসান মুন্সির আপিলের শুনানি আগামী রবিবার তথা ১ তারিখে ধার্য করা হয়েছে, যেখানে আপনার সুপ্রিম কোর্টের উচ্চ আদালত মানে প্রধান বিচারপতি এ রায় প্রকাশ করবে। আগামী রবিবার ১ তারিখে কিন্তু মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতেও পারে। সেখান থেকে আমরা সবাই জানি কুমিল্লা-৪ দেবিদ্বার থেকে হাসনাত আবদুল্লাহ এবং হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, যিনি কিনা বিগত আরো ৪ বারের সংসদ সদস্য। এই নিয়ে আমি অনেকগুলো কন্টেন্ট মেক করছি, ঠিক আছে। মানে কুমিল্লার হিউজ পরিমাণ মানুষ কমেন্ট করছে, যেখানে ম্যাক্সিমাম মানুষই কমেন্ট করছে মঞ্জুরুল আহসান মুন্সি যাকে সমর্থন করবে সেই এমপি হয়ে যাবে। তারা এইভাবে কথা বলতেছে যে একটা কলা গাছকে যদি সে সমর্থন করে সেই এমপি হয়ে যাবে। ওইখান থেকে আলটিমেটলি জামাত এনসিপি জোট হওয়ার কারণে জামাতের প্রার্থী বসে গেছে। খেলাফত মজলিসের প্রার্থীও হাসান আবদুল্লাহকে সমর্থন দিয়ে বসে গেছে। আর আছে গণ অধিকার পরিষদের টাক মার্কা। অনেকে বলতেছে যদি মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচন করতে না পারে আমরা সবাই গণ অধিকার পরিষদের টাক মার্কায় ভোট দিব। আবার অনেকেই বলতেছে আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিতে পারবো, কারণ মঞ্জুরুল আহসান মুন্সি বুয়েট থেকে পড়াশোনা করছে, আরো ৪ বারের সংসদ সদস্য ছিল এবং তিনি নিজ এলাকায় আপনার স্কুল কলেজ করছে, ঠিক আছে। মানে অনেক উন্নয়ন করছে। যে দেবিদ্বার ৪ আসনে নাকি মঞ্জুরুল আহসান মুন্সি এমন কোনো রাস্তা নাই, এমন কোনো বাজার নাই, এমন কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান নাই যেখানে কিনা মঞ্জুরুল আহসান মুন্সির উন্নয়নের ছোঁয়া নাই। এই জন্যই মনে হচ্ছে কুমিল্লা-৪ হয়তোবা বিএনপির ঘাঁটি হলে হতে পারে। তো আপনারা যারা যারা কুমিল্লার মানুষ আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওইখান থেকে কি কোনোভাবে হাসনাত আবদুল্লাহ জয়ী হতে পারবে না? ওইখান থেকে কি অবশ্যই ধানের শীষ জয়ী হবে, নাকি ধানের শীষ নির্বাচন করতে না পারলে টাকমাকায় ভোট দিবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।